কি? মাইলোপ্যাথি মানে হচ্ছে মাইলো আর প্যাথি দুটো সেন্টেন্স হয়েছে। মাইলো মানে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে ডিসকাশন করছি এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের সমস্যা। কোনো কারণের জন্য আমাদের স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়ে যাচ্ছে। এটা অনেক কিছু কারণ আছে, যেমন আমাদের ইনজুরি হতে পারে, ট্রমা হতে পারে, আমাদের কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন হতে পারে আমাদের, বা কোনো টিউমার গ্রোথ হয়ে যেতে পারে আমাদের। এই কারণের জন্য যে আমাদের যে স্পাইনাল কর্ড রয়েছে, আমাদের ভার্টিব্রা রয়েছে আমাদের, তার পাশেই কিন্তু আমাদের কিন্তু এই স্পাইনাল নার্ভগুলো পাস হয়েছে। আমি একটা প্রশ্ন করি এখানে, কারণ আমরা যখন স্পন্ডিলোসিস নিয়ে কথা বলি তখনও কিন্তু স্পাইনাল কর্ডের কথা আসে। রাইট। তাহলে স্পাইনাল না, আমরা যখন স্পন্ডিলোসিস নিয়ে কথা বলি তখন ভার্টিব্রা কথা আসে। আচ্ছা, মানে মেরুদণ্ড। মেরুদণ্ডর পাশে কিন্তু আমাদের স্পাইনাল নার্ভগুলো পাস হয়েছে। আচ্ছা, রাইট। মাইলোপ্যাথি হচ্ছে নার্ভের প্রবলেম। রাইট। তো স্পাইনাল নার্ভ যেটা রয়েছে এটা আমাদের ব্রেন থেকে মানে স্টার্ট হচ্ছে। এর কাজ হচ্ছে আমাদের বডি পার্ট আর ব্রেনের সঙ্গে একটা কানেকশন বানিয়ে রাখা, যে আমাদের বডি পার্ট বা যে অন্য অন্য পার্টগুলো রয়েছে তার ফাংশন, তার কাজ সব কিছু সেই সিগন্যালগুলোকে সেই নার্ভগুলো ব্রেনে যায়, তারপর ব্রেন ফাংশন সেরকম কিন্তু রিটার্ন আনসারগুলো দেয়। তো বেসিক্যালি এখানে প্রবলেমটা স্পাইনাল কর্ডে হচ্ছে আমাদের, ভার্টিব্রাতে নেই, স্পাইনাল কর্ডে হচ্ছে আমাদের। যে কোনো কারণের জন্য যখন আমাদের স্পাইনাল কর্ডটাই আমাদের কম্প্রেস হয়ে যাচ্ছে তখন কিন্তু এই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। যে সমস্যা বলতে গেলে লক্ষণ যেমন আমরা দেখি হাত পা অবশ হয়ে যাওয়া, হাত পায়ে আমরা ব্যালেন্স পাচ্ছি না, জোর পাচ্ছি না, আমরা ঠিকঠাক কোঅর্ডিনেশন করতে পারছি না, হাঁটতে পারছি না, বা ইউরিন বা স্টুল আমি ধরে রাখতে পারছি না আমরা। এটা সঙ্গে আমাদের ঘাড়ে পেন বা কোমরে পেন আমাদের হতে পারে। মাইলোপ্যাথি ডিপেন্ড করছে, যেমন আমরা দেখি সার্ভাইকাল স্পন্ডিলোসিস, লাম্বার স্পন্ডিলোসিস, সেরকম কিন্তু সার্ভাইকাল মাইলোপ্যাথি বা লাম্বার মাইলোপ্যাথি আমাদের হতে পারে। আমরা ডেইলি নতুন নতুন একটা টপিক নিই, যেমন রেডিকুলোপ্যাথি নিয়ে আমরা ডিসকাস করেছি, এখানে মাইলোপ্যাথিও নিয়ে আমরা ডিসকাস করেছি, আমরা স্পন্ডিলোসিস নিয়েও আমরা ডিসকাস করেছি। বলার বক্তব্য এটাই রয়েছে যে কত ধরনের সমস্যা একটা ভার্টিব্রাতে বা স্পাইনাল কর্ডে আমাদের হতে পারে। আমরা শুধু যখন ফোন পাই বা পেশেন্ট আমাদেরকে বলে যে এই সমস্যা আমাদের হচ্ছে, ব্যথা যাচ্ছে না, বা পায়ে অবশ হয়ে যাচ্ছে, কী করব, পায়ে টান পড়ছে, কী করব। তো আমাদের যেটা প্রবলেমটা হয়ে যাচ্ছে যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করা আমাদের খুব টাফ হয়ে যায়। শুধু আপনাদের কথা শুনে না, কেন কি আমাদের ক্লিনিক্যালি আপনাকে অনেক কিছু জিনিস আমাদেরকে এক্সামিন করতে হয়, কিছু রেডিওলজিক্যাল হেল্প নিতে হয়, তখনই আমরা কিন্তু কনফার্ম করতে পারি যে আপনি সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি যাচ্ছে না সার্ভাইকাল মাইলোপ্যাথি দিকে যাচ্ছে। ওকে, এই মাইলোপ্যাথি কত রকমের হতে পারে? মাইলোপ্যাথি যেটা যখন আমরা দেখি আমাদের সার্ভাইকালতে যখন সমস্যা হচ্ছে, আমাদের সার্ভাইকাল দিকে যখন স্পাইনাল কর্ডে আমাদের সমস্যা হচ্ছে, তখন আমরা বলতে পারি আমরা সার্ভাইকাল মাইলোপ্যাথি। আর যখন আমরা দেখি থোরাসিক দিকে যখন আমাদের স্পাইনাল নার্ভের সমস্যা হয় তখন আমরা বলি থোরাসিক মাইলোপ্যাথি। আর যখন কোমরে হয় তখন আমরা বলি লাম্বার মাইলোপ্যাথি। তো 3 ধরনের মাইলোপ্যাথি আমরা দেখতে পাই। 3 ধরনের। এইবার এর উপসর্গটা কীরকম? ধরুন, মানে যেহেতু সার্ভাইকাল বলছেন, তাহলে ঘাড় কেন্দ্রিক উপসর্গ নাকি না অন্য রকম? রাইট। আপনি ঘাড়ে আমাদের সমস্যা হচ্ছে, তো হাতে পায়ে আমরা সিমটমসটা দেখবো। স্পেসিফিকলি হাত তো অবশ হয়ে যাচ্ছে, পা অবশ হয়ে যাচ্ছে আমাদের, বা আমরা কোনো জিনিস হোল্ড করে রাখতে পারছি না, আর শুরু কাজগুলো আমরা করতে পারছি না। ধরুন একটা শার্টে বাটন লাগাচ্ছে, সেটা পারবো না। আচ্ছা, মানে খুব সরু ফাইন কাজগুলো, সূক্ষ্ম কাজ, এক্স্যাক্টলি সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারছি না, কোঅর্ডিনেট হচ্ছে না। কেন কি আমাদের নার্ভগুলো এফেক্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আমাদের সেই কোঅর্ডিনেশনগুলো ঠিকঠাক হচ্ছে না। আমি শার্টে একটা বাটন ঠিকঠাক লাগাতে পারছি না আমরা, বা ফাইন কাজগুলো আমরা করতে পারছি না, কনসেন্ট্রেট করে যে কাজটা করতে হচ্ছে এবং হাতের একটা ব্যবহার। রাইট, সেসব আমরা করতে পারবো না। সঙ্গে আমাদের হাত অবশ হয়ে যাওয়া, ঝিঝি ধরে যাওয়া, বা হাঁটা চলা নিয়ে কোঅর্ডিনেশনের সমস্যা, বা পেন, ঘাড়ে পেন আমরা দেখবো, শোল্ডারে পেন আমরা দেখবো, পেন রেডিয়েট করছে আমাদের, বা ব্যথাগুলো ঘাড় থেকে হাতের দিকে আমাদের আসছে। এই সিমটমসগুলো দেখার পর আমরা যখন ফার্দার ইনভেস্টিগেশন দিকে যাব তখন আমরা জানতে পারবো পেশেন্ট কী সমস্যা নিয়ে আক্রান্ত রয়েছে। আপনারা অবশ্যই আছেন আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য। নাম্বার যাচ্ছে স্ক্রিনে, 6292242341, 6292242342। এই নাম্বারে আপনারা সরাসরি কথা বলুন। ডক্টর খান রয়েছেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা আজকে মাইলোপ্যাথি নিয়ে কথা বলছি, এবং এই মাইলোপ্যাথি রোগটির সার্ভাইকালের কথা বললাম। এবার থোরাসিকে যদি হয়, সিমটমস বেসিক্যালি সার্ভাইকাল অ্যান্ড লাম্বারে আমরা সিমটম বেশি পাই। আচ্ছা, থোরাসিক এমন জায়গা আমাদের যে আমরা থোরাসিক স্পন্ডিলোসিস বলুন, বা থোরাসিক রেডিকুলোপ্যাথি বলুন, বা মাইলোপ্যাথি বলুন, আপনি খুব রেয়ার আপনার কেস পাই, কিন্তু সব থেকে বেশি সার্ভাইকাল অ্যান্ড লাম্বার। লাম্বারের ক্ষেত্রে কি পা
রাইট। সার্ভাইকাল এমন একটা সমস্যা এই মাইলোপ্যাথিতে, যেখানে কিন্তু স্পাইনাল নার্ভ এফেক্ট হয়ে যাচ্ছে, আমাদের স্পাইনাল কর্ড ইফেক্ট হয়ে যাচ্ছে, সেখানে বেসিক্যালি আমরা দুটো হাত তো পাবো, সঙ্গে সঙ্গে পাটাও আমরা পাবো সার্ভাইকালের ক্ষেত্রে। আর লাম্বারে তো পাটা আমরা পাবোই, যে পায়ে আমাদের সমস্যাগুলো আমরা পাবো। ইনকন্টিনিউয়াস অফ ইউরিন অ্যান্ড স্টুলও আমরা পাবো, যে ইউরিন ধরে রাখতে পারছি না, স্টুল ধরে রাখতে পারছি না, এইসব সমস্যাগুলো আমরা দেখতে পাবো। এই রোগটা হওয়ার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের যে স্পাইনাল কর্ডগুলো রয়েছে না, সেটা আমাদের কিন্তু কম্প্রেস হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কম্প্রেস হয়ে যাওয়ার অনেক কিছু কারণ, যেখানে ট্রমা একটা কারণ হতে পারে, মানে আঘাত আমার লেগে গেছে, বা আমি পড়ে গেছি, বা আমার আঘাত হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার, তার জন্য এটা হতে পারে আমাদের, বা আমি কোনো ইনফেকশন আমার হয়ে গেছে, সেখান থেকে আমার এটা হয়ে যেতে পারে, বা আমি যেমন কি বলা হয় যে কম্প্রেশন পিআইভিডি বলে বা স্পন্ডিলিসিস বলে সমস্যা যেটা হয়, সেখান থেকে কিন্তু আমাদের এই কম্প্রেশন হয়ে যেতে পারে, মানে ভারী জিনিস বা ভারী কোনো ফোর্স, তার সেখানে কিন্তু আমাদের কম্প্রেশন হয়ে যেতে পারে। সেখান থেকে কিন্তু কম্প্রেশন হয়ে যাওয়া মানেটা কি হচ্ছে, যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভটা কিন্তু ঠিকঠাক ফাংশন করছে না। এবার নার্ভ না ফাংশন করার জন্য, এটা তো একদিনের রোগ নয় না, এটা একদিনের রোগ না, আমাদের অন্য ধরুন একটা সার্ভাইকাল স্পন্ডিলিসিস থেকে আমাদের সার্ভাইকাল মাইলোপ্যাথি হয়ে যেতে পারে। আর অনেক সময় আমরা ডাইরেক্টলি যখনই কোনো ট্রমাতে বা অ্যাক্সিডেন্টে যখনই যুক্ত হই, সেখান থেকে মাইলোপ্যাথি হয়ে যেতে পারে। স্টেনোসিস বলে একটা সমস্যা, স্পাইনাল স্টেনোসিস, মানে আমাদের যে ব্লাড সার্কুলেশন ছিল সেটা শুরু হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। তো ন্যাচুরালি যখন ব্লাড সার্কুলেশন কমে যাবে, তো সেখানে কিন্তু নার্ভের সমস্যা তো আসবেই।